রান্নাটা নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাতের প্রথম পাতে গরম ভাতে অল্প করে সবাইকে পরিবেশন করবেন। দেখবেন সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। ঋতু পরিবর্তনের সাথে যে সকল সবজি এবং ফল ওঠে সেগুলো খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, সামান্য হলেও খেতে হয়। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করব আজকের তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে রান্নাটা করব সজনে ফুল দিয়ে। বাড়িতে অনেক সময় অনেকেই কিন্তু পছন্দ করেন না এই সজনে ফুল, কিন্তু আমি যেভাবে সজনে ফুলের এই রেসিপিটা তৈরি করেছি, আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করে নেব আপনারা ভিডিওর সাথেই থাকুন, দেখুন। আর একেবারেই কিন্তু তেতো হয়নি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সেইভাবেই আপনারা তৈরি করে দেখবেন, খেতে তো দারুণ লাগবে। বাজার থেকে কিনে আনা সজনে ফুলগুলো খুব ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে বেছে নিতে হবে। আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, ফুলগুলো কিন্তু খুব সতেজ ছিল আর খুব ভালো ছিল। একটু সময় নিয়ে ফুল আর তার মধ্যে যে ছোট ছোট ফুলের কুড়িগুলো আছে সেগুলোকেও খুব সুন্দর করে বেছে নিচ্ছি। ফুলগুলোকে খুব সুন্দর করে বেছে নেওয়ার পরেও খুব ভালো কিন্তু কুড়িগুলোও ছিল। ফুলের সাথে কুড়িগুলোও নিয়ে নিলাম। ফুলের সাথে যে উপকরণগুলো ব্যবহার করব, আমি এখানে নিয়েছি বিউলির ডালের বড়ি, সাথে নিয়েছি ছোলার ডাল। এখানে 2 চামচ মতন ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ফোড়ন হিসাবে ব্যবহার করব কালো জিরে আর শুকনো লঙ্কা। একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুন, সাথে নিয়েছি শিম, নিয়েছি আলু আর নিয়েছি কয়েকটা মটরশুঁটি, আর সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তবে সবজির পরিমাণে একেবারেই সামান্য নিয়েছি। এবার একটা পাত্রে আমি জল নিয়ে নিলাম। এই জল কিন্তু সামান্য গরম, একেবারে সামান্য কিন্তু গরম, যেহেতু ফুল বেশি গরম জল দেওয়া যাবে না, একেবারে সামান্য গরম আমি নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতন নুন। এই নুন এবার জলের সাথে আমি খুব ভালোভাবে মিলিয়ে দেবো। নুন আর জল খুব ভালোভাবে মিলিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে ফুলগুলো। জলের মধ্যে ফুলগুলো দিয়ে দেওয়ার পরে খুব আলতো করে কিন্তু ফুলগুলো জলের সাথে মিলিয়ে দেবো। হালকা গরম জলে নুন দিয়ে এইভাবে যদি ফুলগুলোকে রেখে দিন, তাহলে ফুলের মধ্যে থেকে যাওয়া যে যদি পোকা থেকে বা কোনো নোংরা থাকে তাহলে কিন্তু সেগুলো জলের নিচেই কিন্তু পড়ে থাকবে। এইভাবে জলের মধ্যে ফুলগুলোকে খুব সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার পরে কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেব। এবার বসিয়ে দিলাম গ্যাসে কড়াই, তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অল্প তেলে রান্না করবেন, আর সর্ষের তেলে রান্না করলে খেতে ভালো লাগে। আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে আমি ডালের বড়ি নিয়েছি, কিন্তু আমি ডালের বড়ি ব্যবহার করব না। এই রান্নাতে যদি আপনারা ছোলার ডাল বড়া করে যদি আপনারা ব্যবহার করেন না, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে 2 চামচ মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটাকে বেটে নিয়েছি, তারপরে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে এইভাবে তেলের মধ্যে ভেজে তুলব। এই রান্নাতে এই বড়াগুলো কিন্তু আমি সব ব্যবহার করব না, সবকিছুই কিন্তু পরিমাণের উপর নির্ভর করবে, তবে বেশি দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এই রান্নাতে কিন্তু 2টো বড়া ব্যবহার করেছি। এবার গ্যাস কমিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে একটু মচমচে করে বড়াগুলোকে কিন্তু ভেজে তুলবো। আমি রিকোয়েস্ট করব বড়ি ব্যবহার না করে বড়া ব্যবহার করুন, দেখবেন খেতে তো দারুণ লাগবে। এবার এই বড়াগুলোকে আমি তুলে নেব। বড়া ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে বেগুন ভেজে নেব। নুন হলুদ দিয়ে বেগুন মেখে রেখেছিলাম, আর বেগুন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। গ্যাস কমিয়ে খুব সুন্দর করে বেগুন ভেজে তুলে নেব। এবার ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা। একটু সময় শুকনো লঙ্কার কালো জিরা একটু ভালো করে ভাজা করে নেব, যাতে শুকনো লঙ্কার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। ফোড়নটা একটু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা শিম, তার মধ্যে দিয়ে দিলাম একেবারে ছোট করে কেটে নেওয়া আলু, আর দিয়ে দেবো অল্প একটু কড়াইশুঁটি, তার মধ্যে দেবো 2টো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। যেহেতু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এখন এর মধ্যে নুন আর হলুদ দেব না, অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। গ্যাস কমিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো।
এদিকে জলের মধ্যে যে ফুলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই ফুলগুলো কিন্তু জলের ওপরেই কিন্তু ভেসে উঠেছে। আর ফুলের মধ্যে যে নোংরা থাকবে সেগুলো কিন্তু জলের মধ্যেই কিন্তু থেকে গেছে। আপনারা নিজেরা দেখুন যে ফুলগুলো জলের ওপরে খুব সুন্দরভাবে কিন্তু ভেসে উঠেছে আর জল কতটা কিন্তু নোংরা হয়েছে। এইভাবে ফুলটা 2-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর 2-1 বারও এরকম কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হাত চেপে ফুলগুলোকে তুলে নিতে হবে। ঢাকা তুলে নিয়েছি। এখানে শিম আর আলু খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এই রান্নাতে আমি কিন্তু জল ব্যবহার করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। একটু টকটক হলে খেতে ভালো লাগে। একটা টমেটো চিরি করে কেটে নিয়েছি আর টমেটোর কিন্তু দানা ফেলে দিয়েছি। এবার গ্যাস মিডিয়াম আঁচ করে টমেটো শিম আলুর মধ্যে খুব সুন্দরভাবে মিলিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটো গলে যায়। একটু সময় ঢাকা দেওয়ার পর টমেটো বেশ নরম হয়ে গেছে। আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটাকে একটু নরম করে শিম আর আলুর সাথে খুব ভালো করে মিলিয়ে দেব। আবারও একটু সময় কিন্তু এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যাতে শিম আলু টমেটো খুব সুন্দরভাবে এইভাবে নরম হয়ে যায়। রান্নাটায় শিম আর আলু সেদ্ধ হবে অথচ কিন্তু ঘেটে যাবে না। খুব ভালোভাবে নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একেবারে সামান্য আমি সর্ষে বাটা ব্যবহার করেছি। 1/2 চামচ মতন সর্ষে, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে খুব ভালোভাবে শিম আর আলুর মধ্যে মিলিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে সজনে ফুলগুলো কিন্তু জল থেকে খুব ভালো করে চেপে চেপে তুলে নিয়েছি। এবার খুব ভালোভাবে সবকিছু একসাথে ভালো করে মিলিয়ে দেব। এর মধ্যে আমি আরেকটু হলুদ দিয়েছি, অল্প একটু মিষ্টি, একটু নুন দিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে মিলিয়ে দেওয়ার পরে আমি যে ছোলার ডালের বড়া তৈরি করেছি সেখান থেকে 2টো বড়া একটু হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। আমি আবারও রিকোয়েস্ট করব যে এই রকম করে বড়া তৈরি করে সজনে ফুলের এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখবেন কতটা স্বাদের হয়েছে। এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত আপনারা খেয়ে নেবেন। ডালের বড়া একটু ভেঙে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ভেজে নেওয়া বেগুনগুলো। সবকিছু একবারে সুন্দর করে দিয়ে আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো যাতে একটু নরম হয়। খুব বেশি সময় ঢাকা দিয়ে রাখিনি আর এই রান্নাতে 1 ফোঁটাও কিন্তু জল ব্যবহার করিনি। খুব সুন্দরভাবে কিন্তু এই ভাপেই কিন্তু রান্নাটা হয়ে গেছে আর বেশ সুন্দর একটু মাখো মাখো মতন হয়ে যাবে। সবজিগুলো কিন্তু একেবারেই কিন্তু গলে যাবে না, বেশ গোটা গোটা মতন থাকবে অথচ ফুলগুলো দিয়ে খুব সুন্দর একটা মাখো মাখো মতন হবে। সেই রকম করেই কিন্তু নামাবেন। আর রান্নার শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। তারপরে আবারও একটু সময় কিন্তু না ঢাকা দিয়ে এইভাবে করে একটু কড়াইতে নাড়াচাড়া করে রান্না করে নেবেন। তারপরে বাটিতে তুলে নেবেন। এইভাবে করে তৈরি করে দেখুন গরম ভাতে এইরকম একটা রেসিপি দিয়ে পুরো ভাতটাই কিন্তু আপনারা খেয়ে নেবেন। আর ডালের বড়া যে ব্যবহার করেছি খুব বেশি কিন্তু ব্যবহার করবেন না, পরিমাণ মতন করেই ব্যবহার করবেন। সবকিছুই যদি ঠিকঠাক মতন হয় এই সজনে ফুলের এই রেসিপিটা দিয়ে পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যায়। আমি যেভাবে তৈরি করেছি আপনাদের রিকোয়েস্ট করব ঠিক তেমনি ভাবেই তৈরি করে দেখুন, দেখবেন খেতে দারুণ লাগবে। আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই। আর যারা না খায় তারাও কিন্তু আঙুল চেটে খাবে। দুর্দান্ত লোভনীয় হয়েছিল আজকের রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব